মানে আমরা প্রায়শই একটা খুব কঠিন প্রশ্নের মুখোমুখি হই, তাই না? যে একজন মঙ্গলময় ঈশ্বর যদি থাকেন, তাহলে পৃথিবীতে এত মন্দ, এত দুঃখ কষ্ট, বিশেষ করে এই যে মন্দ করার প্রলোভন, এটার অস্তিত্ব কেন? খুবই জটিল প্রশ্ন। মানে কেন তিনি শয়তানকে এই সুযোগটা দেন? আজকের আলোচনা এই গভীর আর সত্যি বলতে কিছুটা অস্বস্তিকর বিষয়ের উপরই। আমরা একটা নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক উৎসের সাহায্য নেব, বোঝার চেষ্টা করব এই উৎস কিভাবে এই ধাঁধার এই জটিলতার একটা সমাধান দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, প্রশ্নটা আসলে একেবারে গোড়ার। আর এই উৎসটি এর উত্তর খোঁজার চেষ্টা করেছে কয়েকটা মূল ধারণার উপর ভিত্তি করে। যেমন ধরুন, মানুষের স্বাধীন ইচ্ছা, মানে ফ্রি উইল, ঈশ্বরের বিশেষ সাহায্য বা অনুগ্রহ, যাকে আমরা গ্রেস বলি, আর সবশেষে প্রত্যেক সৃষ্টির নিজের পথ বেছে নেওয়ার ক্ষমতা, আর তার ফল কী হবে সেই বিষয়টা। এই উৎস অনুসারে এই বিষয়গুলো আসলে একে অপরের সাথে খুব গভীরভাবে জড়িত। বেশ ইন্টারেস্টিং লাগছে। চলুন তাহলে একটু গভীরে ঢোকা যাক। দেখি এই উৎস কিভাবে এই আইডিয়াগুলোকে সাজিয়েছে, আর কেনই বা মনে করছে যে শয়তানের এই প্রলোভন দেওয়ার ক্ষমতাটা একরকম জরুরি বা প্রয়োজনীয়। ঠিক শুরুতেই যে বিষয়টা আসছে সেটা হলো ওই স্বাধীন ইচ্ছা। উৎস বলছে ঈশ্বর নাকি সৃষ্টিকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন, কিন্তু এর মানে কি এটাও দাঁড়ায় যে ভুল করার বা পাপ করার স্বাধীনতাও এর মধ্যে পড়ে? একদম ঠিক পয়েন্টটা ধরেছেন। এটাই উৎসের যুক্তির একেবারে গোড়ায়। উৎস অনুসারে স্বাধীন ইচ্ছার আসল মানেই হল ভালো এবং মন্দ এই দুটোর মধ্যে যে কোনো একটা বেছে নেওয়ার সুযোগ থাকা। আচ্ছা, শুধু ভালোটা বেছে নেওয়ার ক্ষমতা থাকলে তো সেটা আর আসল স্বাধীনতা হলো না, তাই না? হ্যাঁ, তা তো বটেই। তাই এই উৎস বলছে ঈশ্বর এমন একটা পরিস্থিতি রেখেছেন যেখানে মন্দ বা পাপ করাটা একটা বাস্তব সম্ভাবনা। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। তিনি শুধু সম্ভাবনা তৈরি করেই ছেড়ে দেননি, একই সাথে তিনি সেই সাহায্য বা অনুগ্রহ রেখেছেন যা ব্যবহার করে যে কেউ পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। আচ্ছা, তার একদিকে মন্দ করার সুযোগ, আবার অন্যদিকে ভালো থাকার জন্য ঈশ্বরের সাহায্য, দুটোই থাকছে। এই অনুগ্রহের বিষয়টা যদি একটু খুলে বলেন, উৎস কি কোনো উদাহরণ দেয় কিভাবে এটা কাজ করে? হ্যাঁ, উৎস এই অনুগ্রহের ওপর খুব জোর দেয়। এটা শুধু কোনো থিওরি নয়, বরং একটা অ্যাক্টিভ সাহায্য। ধরুন, আদি পুস্তকের একটা ঘটনায় আমরা দেখি ঈশ্বর নিজে একজনকে পাপ করা থেকে আটকাচ্ছেন। আবার নতুন নিয়মে, যেমন ধরুন 2 করিন্থীয়তে, বিশ্বাসীদের বারবার মনে করিয়ে দেওয়া হচ্ছে যেন তারা ঈশ্বরের দেওয়া এই অনুগ্রহটাকে বেকার যেতে না দেয়, সেটাকে কাজে লাগায়। উৎস অনুসারে এই অনুগ্রহটা গ্রহণ করলে, ঈশ্বরের সাহায্যের উপর নির্ভর করলে পাপ এড়িয়ে যাওয়া সম্ভব। তার অনুগ্রহটা একটা অফারের মতো, নিলে সুরক্ষা, না নিলে নেই। অনেকটা সেরকমই। উৎস বলছে অনুগ্রহ প্রত্যাখ্যান না করলে পাপের ফাঁদে পড়ার চান্সটা কমে যায়। বিশেষ করে উৎস ক্রুশের ঘটনাকে ঈশ্বরের ভালোবাসার চূড়ান্ত প্রকাশ হিসাবে দেখে, আর অনুগ্রহের সবচেয়ে শক্তিশালী রূপও ওটাই। আচ্ছা, যেমন কলস্যদের কাছে লেখাপত্রে বলা হয়েছে ক্রুশের রক্তের মাধ্যমে শান্তি স্থাপিত হয়েছে। এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী এই ভালোবাসা আর এই অনুগ্রহই পাপকে জয় করার আসল শক্তিতা দেয়। এটা একটা গুরুত্বপূর্ণ দিকে নিয়ে যাচ্ছি আমাদের। যদি অনুগ্রহ গ্রহণ বা বর্জন করার ব্যাপার থাকে, তার কি এই যে শেষ পর্যন্ত পরিণতি কি হবে সেটা সৃষ্টির নিজের পছন্দের উপরই নির্ভর করছে? আমরা কি নিজেরাই নিজেদের ভাগ্য ঠিক করছি? এই উৎস ঠিক এই কথাটাই জোর দিয়ে বলছে। দেখুন, প্রত্যেক সৃষ্টি শেষ পর্যন্ত কোথায় পৌঁছবে সেটা তার নিজের পছন্দেরই ফল। যারা ঈশ্বরের অনুগ্রহ, বিশেষ করে ক্রুশের মাধ্যমে প্রকাশিত সেই ভালোবাসাকে গ্রহণ করে, তাদের পাপ ক্ষমা হয়, তারা ঈশ্বরের আত্মা লাভ করে এবং ধীরে ধীরে পাপের প্রভাব কাটিয়ে উঠে অনন্ত জীবনের দিকে এগোয়। উৎস এভাবেই বিষয়টাকে ব্যাখ্যা করে। আচ্ছা, রোমীয়দের কাছে লেখাপত্রে তো বারবার এই আইডিয়াটাই ঘুরে ফিরে এসেছে। যেমন বলা হয়েছে যে খ্রিস্ট যিশুতে থাকলে জীবনের নতুন নিয়ম কাজ করে, যা পাপ আর মৃত্যুর নিয়ম থেকে মুক্তি দেয়। ঠিক। আর পাপের বেতন মৃত্যু হলেও ঈশ্বরের দান হল অনন্ত জীবন। কিন্তু যদি কেউ সেই অনুগ্রহ চায় না, যদি নিজের ইচ্ছা, নিজের লোভ বা জাগতিক আকাঙ্ক্ষাকেই বড় করে দেখে, উৎস তাদের পরিণতির ব্যাপারে কি বলছে? সেক্ষেত্রে উৎস বলছে এটা একটা সচেতন সিদ্ধান্ত। কেউ হুট করে অনুগ্রহ প্রত্যাখ্যান করে না।
এর জন্য ঈশ্বরের ডাককে উপেক্ষা করতে হয়, নিজের ভেতরের নৈতিক বোধ মানে বিবেককে দাবিয়ে রাখতে হয়, আর ঈশ্বরের দেওয়া পথনির্দেশকে অমান্য করতে হয়। উৎস এটাও বলছে যে লোভ বা মন্দ ইচ্ছাকে আঁকড়ে ধরে থাকলে পাপকে জয় করা যায় না। যেমন ধরুন, যাকোবের পত্রে পরিষ্কার বলা আছে ঈশ্বর কাউকে প্রলোভিত করেন না, হ্যাঁ, ওটা জানি। বরং মানুষ নিজের মন্দ ইচ্ছার দ্বারাই আকৃষ্ট হয়ে প্রলোভনে পড়ে, আর সেই ইচ্ছাটা পূর্ণ হলেই পাপের জন্ম হয়, যা শেষে মৃত্যুর দিকে নিয়ে যায়। তিমোথীর কাছে লেখা পত্রও তো আছে বিশ্বাস আর সদ্বিবেক ধরে রাখার কথা। ওটা না করলে আধ্যাত্মিক জীবনে জাহাজডুবির মতো অবস্থা হয় আর কি। আর এর চূড়ান্ত ফলাফল শেষটা কি? উৎস অনুসারে এই পথ বেছে নেয়ার চূড়ান্ত পরিণতি হল ঈশ্বরের কাছ থেকে সম্পূর্ণ বিচ্ছেদ, যাকে উৎস অগ্নিরহদ বা আগুনের রোদের মতো একটা ভয়াবহ অবস্থার সাথে তুলনা করেছে। ও, আসলে অনুগ্রহ প্রত্যাখ্যান করার অর্থই হল জেনে বুঝে এই পরিণতিকেই বেছে নেয়া। রোমীয় পত্রে যেমন বলা হয়েছে, মানুষ যখন ঈশ্বরকে জানতে চায়নি তখন ঈশ্বরও তাদের নিজেদের অযোগ্য ইচ্ছার হাতে ছেড়ে দিয়েছেন। ব্যাপারটা জোর করে চাপিয়ে দেওয়ার নয়, বরং পছন্দের ফল। এই উৎসে ঈশ্বরের পুত্র বা দ্য সান এর একটা বিশেষ ভূমিকা আছে বলেও মনে হচ্ছে। এই ধারণাটা কি? এটা কিভাবে পুরো ছবির সাথে ফিট করছে? হ্যাঁ, এটা উৎসের ব্যাখ্যার একটা সেন্ট্রাল পয়েন্ট। উৎস বলছে ঈশ্বর শুধু দূরে বসে নির্দেশ দেননি, তিনি নিজেই সৃষ্টির অংশে পরিণত হয়েছেন, মানুষের রূপ ধরেছেন। তাকেই পুত্র বলা হচ্ছে। আচ্ছা। এর ফলে সৃষ্টিজগৎ যেন দুটো শিবিরে ভাগ হয়ে গেছে। একদল যারা এই পুত্রের আহ্বানে সাড়া দেয়, তার প্রতি অনুগত থাকে, আর অন্য দল? আরেক দল যারা তাকে অস্বীকার করে বা তার অবাধ্য হয়। যোহানের লেখা সুসমাচারে খুব স্পষ্টভাবে বলা আছে যে পুত্রকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়, কিন্তু যে তাকে অমান্য করে সে জীবন পাবে না, বরং ঈশ্বরের ক্রোধ তার উপর থাকবে। সুতরাং এই উৎসের চোখে পুত্রের প্রতি বাধ্যতা বা অবাধ্যতাই হল বিভাজনের মূল রেখাটা, যা একদিকে অনন্ত জীবন আর অন্যদিকে সেই অগ্নিহ্রদের দিকে নিয়ে যায়। আর এখানেই কি শয়তানের সেই প্রলোভন দেওয়ার ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? সে কি এই বিভাজনটাকে প্রভাবিত করার চেষ্টা করে? ঠিক ধরেছেন, একদম। উৎস অনুযায়ী শয়তানের মূল কাজটাই হল সৃষ্টিকে প্রলুব্ধ করা, যাতে তারা ঈশ্বরের পুত্রের অবাধ্য হয়, মানে সত্য পথ থেকে সরে যায়। আচ্ছা। তো করিন্থীয় পত্রে যেমন বলা হয়েছে, শয়তান, যাকে এই যুগের দেবতা বলা হচ্ছে, সে অবিশ্বাসীদের মনকে অন্ধ করে দেয়, যাতে তারা সত্যটা দেখতে না পায়। হ্যাঁ, যাতে তারা ঈশ্বরের পুত্রের মাধ্যমে প্রকাশিত যে সত্যের আলো সেটা দেখতে না পায়। তার মানে শয়তান এই বিভাজনে অবাধ্যতার পাল্লাটা ভারী করার চেষ্টা করে। কিন্তু যারা ঈশ্বরের পথে থাকতে চায় তাদের কি হবে? শয়তানের এই চেষ্টার বিরুদ্ধে তাদের কি কোনো উপায় আছে? অবশ্যই আছে। উৎস বলছে যারা সত্যি ঈশ্বরের পুত্রের প্রতি অনুগত থাকতে চায় তারা একা নয়। ঈশ্বরের সেই অনুগ্রহ, যা নিয়ে আমরা আগেই কথা বলছিলাম, হ্যাঁ, হ্যাঁ। সেটাই তাদের শক্তি যোগায় শয়তানের প্রলোভনকে প্রতিহত করার। যোহানের সুসমাচারে যিশু নিজেই বলছেন, তাকে ছাড়া কেউ কিছু করতে পারে না। অনেকটা আঙুরলতা আর তার শাখার মতো সম্পর্ক। মানে ঈশ্বরের সাথে যুক্ত থাকতে হবে। একদম। ঈশ্বরের সাথে যুক্ত থাকলে, তার অনুগ্রহ পেলে, তবেই শয়তানের প্রলোভনকে জয় করা সম্ভব। আর যদি কেউ সেই অনুগ্রহ প্রত্যাখ্যান করে, মানে ঈশ্বরের সাহায্য না নেয়, তখন সে একা হয়ে পড়ে। আর তখন শয়তানের প্রলোভনের কাছে হেরে যাওয়াটাই মানে স্বাভাবিক হয়ে দাঁড়ায়। বুঝতে পারছি। এক যোহন পত্রেও তো একই কথা আছে, জীবন ঈশ্বরের পুত্রের মধ্যেই নিহিত। যার পুত্র আছে তার জীবন আছে, যার নেই তার জীবনও নেই। আচ্ছা, এত কিছু জানার পর সেই গোড়ার প্রশ্নটা কিন্তু আরও জোরালো হচ্ছে। কেন কেন ঈশ্বর এই পুরো পরিস্থিতিটা তৈরি হতে দিচ্ছেন? কেন তিনি শয়তানকে এই ক্ষমতা দিচ্ছেন সৃষ্টিকে এভাবে পরীক্ষা করার? এটা তো বেশ কঠিন আর ঝুঁকিপূর্ণ একটা ব্যবস্থা। উৎস এর উত্তরে কয়েকটি গভীর বিষয়ের দিকে ইঙ্গিত করে। প্রথমত, উৎস বলছে সত্যিকারের বাধ্যতা বা আনুগত্য সেটাই যখন অন্যায় করার সুযোগ থাকা সত্ত্বেও কেউ অন্যায় করে না। ঠিক, সুযোগ না থাকলে তো আর পরীক্ষা হলো না। একদম। যদি অন্যায় করার সুযোগই না থাকে তাহলে ভালো থাকাটা তো কোনো ক্রেডিট না, তাই না? ঈশ্বর দেখতে চান এমন আনুগত্য যা পরীক্ষিত, যা খাঁটি। যেমন দানিয়েলের বইতে আমরা সেই 3 বন্ধুর গল্প পাই। হ্যাঁ, যারা আগুনে ঝাঁপ দিতেও রাজি ছিল। ঠিক, তারা আগুনে পুড়ে মরার ঝুঁকি নিয়ে মূর্তি পূজা করতে রাজি হয়নি।
ঈশ্বর তাদের এই পরীক্ষিত বিশ্বস্ততায় খুব সন্তুষ্ট হয়েছিলেন। তার মানে ঈশ্বর একরকম ঝুঁকি নিচ্ছেন, তিনি সুযোগ দিচ্ছেন ভুল করার, শুধু এটা দেখার জন্য যে কে ঠিক পথে থাকবে। উৎস বিষয়টাকে সেভাবেই দেখছে। ইয়োবের গল্পেও তো আমরা দেখি হ্যাঁ, ইয়োবের পরীক্ষা। ঈশ্বর শয়তানকে অনুমতি দিচ্ছেন ইয়োবকে পরীক্ষা করার, কারণ তিনি ইয়োবের বিশ্বস্ততার উপর ভরসা রেখেছিলেন এবং চেয়েছিলেন সেই বিশ্বস্ততা সবার সামনে প্রমাণিত হোক। তাই ঈশ্বর এমন পরিস্থিতি হতে দেন যেখানে পাপ করা বা পথভ্রষ্ট হওয়ার সুযোগ থাকে। এটা অনেকটা বলতে পারেন খাঁটি সোনা চেনার জন্য আগুনে পোড়ানোর মতো। তার মানে কি এই যে পরীক্ষা ছাড়া আসল বাছাই সম্ভবই নয়, এই প্রলোভন কি তাহলে এক ধরনের ফিল্টার বা ছাঁকনি হিসেবে কাজ করছে? উৎস ঠিক এই ধারণার উপরে জোর দিচ্ছে। দেখুন, শয়তানের প্রলোভন একটা কঠিন কিন্তু জরুরি পরিস্থিতি তৈরি করে, যেখানে প্রত্যেক সৃষ্টিকে বেছে নিতে হয় সে কার দিকে থাকবে, ঈশ্বরের পুত্রের দিকে নাকি নিজের ইচ্ছা বা শয়তানের প্রলোভনের দিকে। এই পছন্দের মাধ্যমেই স্বাধীন ইচ্ছার আসল ব্যবহারটা হয়। কে সত্যি ঈশ্বরকে ভালোবাসে আর কে শুধু বাইরে চাপে বা লোভে পড়ে তাকে অনুসরণ করার ভান করে, সেটা এই পরীক্ষার মাধ্যমেই স্পষ্ট হয়ে যায়। উৎস বলছে এই বিভাজনটা জরুরি, কারণ অনন্ত জীবন তাদের জন্যই যারা স্বেচ্ছায় এবং পরীক্ষিত হয়ে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকে। উৎস কি এর কোনো উদাহরণ দেয় যেখানে ঈশ্বর নিজেই এমন পরিস্থিতি তৈরি হতে দিয়েছেন যা মানুষকে পরীক্ষার মুখে ফেলেছে? হ্যাঁ, কিছু ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে। যেমন এক রাজাবলিতে একটা ঘটনার উল্লেখ আছে যেখানে ঈশ্বর যেন এক মিথ্যাবাদী আত্মাকে অনুমতি দিচ্ছেন ভাববাদীদের ভুল ভবিষ্যৎবাণী করতে। কেন? যাতে একজন রাজা ভুল পথে চালিত হন, কারণ তিনি আসলে সত্যটা শুনতেই চাননি। আবার থিসলোনিকীয় পত্রে বলা হয়েছে যারা সত্যকে ভালোবাসেনি, ঈশ্বর তাদের কাছে এমন ভ্রান্তির শক্তি পাঠান যাতে তারা মিথ্যাকেই বিশ্বাস করে। ও, এটা তো বেশ কঠিন কথা। হ্যাঁ, এর মাধ্যমে তাদের বিচার হয় যারা অধার্মিকতায় আনন্দ করেছে। এই উদাহরণগুলো থেকে উৎস এটাই বোঝাতে চায় যে প্রলোভন বা পরীক্ষার পরিস্থিতি অনেক সময় ঈশ্বরের বৃহত্তর পরিকল্পনার অংশ, যা সত্য আর মিথ্যার মধ্যে, অনুগত আর অবাধ্যদের মধ্যে পার্থক্য তৈরি করে। অর্থাৎ প্রলোভন শুধু শয়তানের কাজ নয়, বরং ঈশ্বরের অনুমতিতেই ঘটছে একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য। এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী হ্যাঁ, ইনিশিয়েটিভটা শয়তানের কাছ থেকে আসছে, কিন্তু তা ঘটছে ঈশ্বরের অনুমতিক্রমে। আর এর উদ্দেশ্য হল ঈশ্বরের পুত্রের প্রতি কারা সত্যিই অনুগত আর কারা নয় সেটা পরিষ্কার করা। এর পথ বেছে নিক। শয়তানের প্রলোভন সেই বেছে নেওয়ার সুযোগটাকে বাস্তব আর কঠিন করে তোলে, যাতে পছন্দটা অর্থপূর্ণ হয়। তাহলে আজকের এই গভীর আলোচনার সারমর্ম যদি করতে চাই, যা দাঁড়াচ্ছে তা হল এই: নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক উৎস অনুযায়ী ঈশ্বর শয়তানকে প্রলোভন দেওয়ার অনুমতি দেন কারণ এটা স্বাধীন ইচ্ছার প্রয়োগকে অর্থবাহ করে তোলে, তাই তো? একদম। এটা না থাকলে ভালো মন্দের পছন্দটা আসলে কোনো পছন্দই হতো না। ঠিক। এবং এই কঠিন পছন্দের মুখোমুখি হয়েই সৃষ্টিকে সিদ্ধান্ত নিতে হয় সে কি ঈশ্বরের দেওয়া অনুগ্রহ, বিশেষ করে ক্রুশের ভালোবাসাকে আঁকড়ে ধরবে নাকি তা প্রত্যাখ্যান করে নিজের পথে চলবে। এই সিদ্ধান্তের উপর ভিত্তি করেই সৃষ্টিজগৎ কার্যত দুটো ভাগে ভাগ হয়ে যায়। একদল যারা কঠিন পরীক্ষার মধ্যে দিয়েও ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকে, খাঁটি প্রমাণিত হয় এবং অনন্ত জীবনের অধিকারী হয়। হ্যাঁ। আর অন্য দল যারা ঈশ্বরকে প্রত্যাখ্যান করে, প্রলোভনের কাছে নতি স্বীকার করে এবং শেষ পর্যন্ত নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনে। এই উৎস বলছে প্রলোভন এই বিভাজন প্রক্রিয়ার একটা জরুরি, যদিও খুব বেদনাদায়ক অংশ। ঠিক, যেমন 2 করিন্থীয় বা ইব্রিয় পত্রে জোর দেওয়া হয়েছে খ্রিস্টের ভালোবাসা মানুষকে নতুন জীবন দেয়, কিন্তু সেই অনুগ্রহকে তুচ্ছ করার পরিণামও ভয়াবহ। সত্যি, বিষয়টা নিয়ে অনেক ভাবার আছে। আমরা আজ একটা নির্দিষ্ট উৎসের দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করলাম কেন ঈশ্বর মন্দ বা প্রলোভনের অনুমতি দেন। আলোচনাটা এখানেই শেষ করছি। তবে একটা প্রশ্ন শ্রোতাদের মনে হয়তো ঘুরপাক খাবে, এই যে বিশ্বাসের পরীক্ষা, এই যে প্রলোভনের মধ্যে দিয়ে যাওয়া, এর উদ্দেশ্য কি শুধু কে টিকবে আর কে হারবে সেটা দেখা, নাকি এই কঠিন যাত্রার মধ্যে দিয়ে বিশ্বাসীর বিশ্বাস আরও মজবুত, আরও খাঁটি হয়ে ওঠারও একটা গভীরতর অর্থ লুকিয়ে আছে? এটা হয়তো আরেকদিনের আলোচনার বিষয় হতে পারে। অবশ্যই এটা নিয়ে আরও কথা বলা যায়।